নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা ভদ্র। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। বাড়িতে কিভাবে অল্প খরচে সহজে সীতাভোগ বানানো যায় সেটা আজকে আমি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কড়াইতে প্রথমে আমি অল্প একটু জল নিয়ে নিলাম, আর 21 গ্রাম আছে। এই যে এমন দুটো প্যাকেটের গুঁড়ো দুধ আমি গুলে নেব। এই যে জলটা গরম হয়ে গেছে, দুধগুলো দিয়ে দিই। এই দুধের মধ্যে আগে থেকে আমার জাল করে রাখা 500 গরুর দুধ দিয়ে দেবো। পুরো দুধটা আরেকবার ভালো করে জাল দিয়ে দেব। এখন এই দুধের মধ্যে আমি 200 গ্রাম মতো সুজি দিয়ে দেবো। সুজিটা ঢেলে দিয়ে হবে। এভাবে নাড়তে থাকবো। জল একদম কম করে দেবো। সুজিটা পুরো দুধটা টেনে নিয়েছে। এটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব। সুজিটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না, দিলে শক্ত হয়ে যাবে। একটু গরম গরম একটা ডোর আকারে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। এর মধ্যে সামান্য আমি ঘি দিয়ে দেব। 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। সুজিটা আমি এরকম সুন্দর করে মেখে নিয়েছি, আর খুব নরম হয়েছে। কিছুটা নিয়ে আমি সীতাভোগে যে নিকুতি থাকে ওই নিকুতি বানাবো, আর বাকিটা সীতাভোগ বানাবো। চিনির সিরাপ বানানোর জন্য আমি এরকম একটা বাটি ঠিক এতটা জল নিয়েছি, মানে পুরো ভর্তি করে নিইনি। বাটিটা মানে 300 মতো জল নিয়েছি, 300 মিলিলিটার মতো জল নিয়েছি। আর ওই জলের মধ্যে আমি এই 4টে এলাচ একটু থেঁতো করে দিয়ে দিচ্ছি। এই বাটির যতটা জল নিয়েছিলাম তার থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি।
এখন কড়া গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দেবো কড়ায়। নিকুতিগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি, আর এই ডোগুলো রেখেছি, এইগুলো দিয়ে সীতাভোগ বানিয়ে নেব। এখন নিকুতিগুলো তেল গরম হলে একটু ভেজে নেব। আর এদিকে আমার সিরাপের রসটা তৈরি হয়ে গেছে, পুরো চিনি গলে গেছে। ঠিক এই রকম হবে সিরাপের রসটা। এখন তেল গরম হয়ে গেছে, আমি নিকুতিগুলো ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নেব। এইভাবে গ্রেটারে চেপে 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 এই ডোগুলো আমি সীতাভোগগুলো তৈরি করে নিচ্ছি। আর তেলে পড়ছে, খুব অল্প আছে, ভাজতে হবে, না হলে এটা লাল হয়ে যাবে। সীতাভোগ সাদা হয় তো দেখতে সুন্দর লাগে, লাল হয়ে গেলে ভালো লাগবে না। এখন সব সীতাভোগগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর এদিকে নিকুতিগুলোও ভাজা হয়ে গেছে। রসও রেডি, এবার চিনির রসে দেওয়ার পালা। কিছুটা রস আমি এই সীতাভোগের মধ্যে দিয়ে দেবো। আর কিছুটা রসের মধ্যে নিকুতিগুলো দিয়ে দেবো। 10 মিনিট মতো থাক, তারপর একটু উল্টে দেবো আবার। সীতাভোগগুলো খুব সুন্দর রস টেনে নিয়েছে, এবার কম কম করে ছেঁকে দেব। একবার তুলে নিয়েছি, এইটা রস ছাঁকা হয়ে গেলে আরেকবার নিয়ে কিছুক্ষণ রেখে দেব। নিকুতিগুলো কীরকম হয়েছে একবার দেখাই, কতটা নরম সফট, কত সুন্দর। এদিকে সীতাভোগটা রসটা ঝরিয়ে নিচ্ছি, অনেকটা ঝরঝরে হয়েছে। একটা সাইড আমি হাত দিয়ে দিয়ে উল্টে দিচ্ছি, ভালো করে রস টেনে নিয়েছে, তাও যে সাইডটা রসের দিকে ছিল না সেটা উল্টে দিলাম সবগুলো। পুরো সীতাভোগটা মোটামুটি আমি রস ঝরিয়ে নিয়েছি, ঝরঝরেও হয়েছে। সাদা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর নিকুতি বা বটফলও বলে অনেকে, রসে টইটম্বুর হয়ে গেছে, এগুলোও একটু রস ঝরিয়ে নেব। নিকুতিগুলো একটু বেশি করেই করেছি, বাড়িতে বাচ্চারা এগুলো খেতে খুব পছন্দ করে, তাই একেবারে বানিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে ফলো করো আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দিও।
অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কেমন হয়েছে? ভালো হয়েছে? কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। এগুলোকে অনেকে নিকুতি বলে, এই যে এগুলোকে আমাদের এখানে বট ফল বলে, সীতাভোগ।